السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লামাতুল ইসলাম কর্তৃক আয়োজিত বায়ানুল ইলমি সরফ দ্বিতীয় পর্বে আজ আমি উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে বায়ানুল ইলমি সরফ দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এখনই আমি আপনাদের সম্মুখে ইলমুস সরফের গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। গত প্রথম পর্বে আমি ইসতিমাই দু আলামাতে তানিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 2 নম্বর কানুন তাওয়ালি আরবা হরকত ওয়ালা কানুন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কানুন নাম্বার 2, এই কানুন নাম তাওয়ালি আরবা হরকত ওয়ালা কানুন। কানুনের সারাংশ হলো এই যে এক কালিমার মাঝে 4টি হরকত ধারাবাহিকভাবে একসাথে আসা 3 শর্তের সাথে নিষিদ্ধ। চাই ওই কালিমাটা হাকিকতান এক কালিমা হোক বা হুকমান এক কালিমা হোক। এখন আমরা যে বলেছিলাম যে 3টি শর্তের সাথে নিষিদ্ধ, এখন শর্তগুলো বর্ণনা করা হচ্ছে। শর্তসমূহ: 1 নাম্বার, হরকতে আরজি না হতে হবে। 2, যেমন জরাবাতা, এখানে হরকতে আরজি হওয়ার কারণে নিষিদ্ধ নয়। 2 নাম্বার, হরফে আরজি না হতে হবে, যেমন জরাবাতুন, এখানে হরফে আরজি হওয়ার কারণে নিষিদ্ধ নয়। 3 নাম্বার, কালিমার আসল আকৃতি হতে হবে, যেমন গোলাবিতুন জুনাদিলুন, উভয়টার মাঝে আসল আকৃতি না থাকার কারণে 4টি হরকত নিষিদ্ধ হয়নি। আসল আকৃতি হলো গোলাবিতুন জুনাদিলুন। এখন আমাদের প্রশ্ন হতে পারে হরকতে আরজি কাকে বলে। তো লেখক এখানে প্রশ্ন আকারে তুলে ধরেছেন, হরকত আরজি কাকে বলে এবং কত প্রকার ও কি কি। হরকত আরজি কাকে বলে এবং কত প্রকার ও কি কি। উত্তর: হরকত আরজি বলা হয় যা গঠনকৃতভাবে কোনো হরকত নয়, ভিন্ন কোনো কারণে আসে আবার চলে যায়, এটাকে হরকত আরজি বলে। হরকত আরজি 3 প্রকার: নকলে হরকত, হরকতুল ইলতিকায়ে সাকিনাইন, হরকতে মুতাবিকাত। এখানে 3 প্রকার হরকত আরজির আকসাম বর্ণনা করা হয়েছে। তো নকলে হরকতের আলোচনা ইনশাআল্লাহ সামনে করা হবে এবং হরকতে মুতাবিকাতের আলোচনাও সামনে করা হবে। তবে এখন হরকত ইলতিকায়ে সাকিনাইন নিয়ে আলোচনা করা হচ্ছে। পুনরায় ইলতিকায়ে সাকিনাইনের কারণে 3টি কায়দার মাধ্যমে 3 ধরনের i'রাব হবে। 1 নাম্বার, আল ফাতহাতু আখাফু মিনাল হারাকাত, এই কায়দার ভিত্তিতে ফাতা হয়, যেমন মিন থেকে মিনাল লাযিনা। 2 নাম্বার, ইলতিকায়ে সাকিনাইনের মূল কায়দা হলো আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরি, অর্থাৎ যখন কোনো সাকিনকে হরকত দেওয়া হবে তখন কাসরার মাধ্যমে হরকত দিতে হবে। এই কায়দার ভিত্তিতে কখনো কাসরা হয়, যেমন ক্বাদ ক্বামাতিস সালাহ, মূলত ক্বাদ ক্বামাত আস-সালাহ ছিল, অথবা কারণের ভিত্তিতে ক্বাদ ক্বামাতিস সালাহ হয়েছে। 2 নাম্বার, যদি এই কায়দা প্রয়োগ করে পড়তে কষ্ট হয় তাহলে অপর 2টি কায়দা প্রয়োগ করে পড়তে হবে। 1 নাম্বার, হামলুল আকল্লি আলাল আকসারি, ইয়ানি হামলু সাকিনি আলাল আকল্লি যুম্মিল আকসারি। অল্পকে অধিকের উপরে হুকুম করে দেওয়া, অর্থাৎ অল্প সাকিনকে অধিক পেশের উপর হুকুম করে দেওয়া। এখন আমরা এখানে বিষয়টা অনেক অস্পষ্ট দেখা যায়। এখানে উদাহরণ দিয়ে হয়েছে দাউ থেকে দাউল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে আসলে আপনার যে উদাহরণটা দিয়েছে সেই উদাহরণটা হচ্ছে জমা মুযাক্কার গায়েব ফেলে মাজি থেকে, জমা মুযাক্কার গায়েবে আলোচনা এখানে করা হচ্ছে। তো সকল জিন্স থেকে জমা মুযাক্কার গায়েবের সিগার শেষে আপনার পেশ হয়ে থাকে, অর্থাৎ সমস্ত জিন্সের
মাজির জমজাকার গায়েবের শেষে পেশ হয়ে থাকে। শুধুমাত্র জিনসে নাকেসের জমজাকার গায়েবের শেষে সাকিন হয়ে থাকে। তো এখন লেখক বলছেন অন্যান্য জমজাকার গায়েব যখন বাক্যের মধ্যে তুলে ধরা হয় মিলানোর জন্য, তখন পেশ দিয়ে মিলানো হয়। যেমন ক্বালুল্লাহু তাআলা, যারাবুজ যাইদুনা, ইত্যাদি ইত্যাদি। তদ্রুপভাবে যখন নাকেসকে মিলানো হবে দাউ উজ্জাইদুনা দাউল্লাহ। অন্যান্য জিন্সের ক্ষেত্রে যেভাবে শেষে পেশ আনা হয়, তদ্রুপভাবে নাকেসের ক্ষেত্রে শেষে পেশ আনা হবে। কেননা যেহেতু সমস্ত জিনিসের শেষে পেশ আনা হয়, তো নাকেস শুধু একমাত্র একটা জিনিস যার জমজাকার গায়েবের শেষে সাকিন হয়। এই কারণেই অল্পকে অধিকের উপর হুকুম করে দেওয়া হয়েছে। তার কারণে ভিন্ন কোনো কায়দা আনা হয় নাই, তাকে তার পূর্বের জিনিসগুলোর সাথে সাদৃশ্য করে অধিকের হুকুমে এনে তার মধ্যে কায়দা প্রয়োগ করা হয়েছে। এই কারণেই বলা হয় হামনুল আকাল্লি আলাল আকসারি, ইয়ানি হামনু সাকিন আকাল্লি আলা ধুমিল আকসারি। যেহেতু সাকিন বিশিষ্ট জমজাকার গায়েব ফেলে মাজির মধ্যে শুধুমাত্র একটা, আর জম্মা বিশিষ্ট ফেলে মাজির মধ্যে জমজাকার গায়েব সকল জিনিস। এই কারণেই অল্পকে অধিকের উপর হুকুম করে দেওয়া হয়েছে, অল্প সাকিনকে অধিক পেশের উপর হুকুম করে দেওয়া হয়েছে। 2 নাম্বার হামলুল নকলি আলাল আসলি অথবা হামলুল মালফুজ আলাল মাহজুফ। নকলকে আসলের উপর হুকুম করে দেওয়া অথবা প্রকাশ্যকে গোপনের উপর হুকুম করে দেওয়া। এই কায়দার ভিত্তিতে ইসিমের মাঝে জম্মা হয়। যেমন হুম থেকে হুমুল লাদিনা, কুম থেকে কুমুল খাইর। অর্থাৎ হামনুল নাকলি আলাল আসলি, যে হুমুল লাদিনা মূলত হুম আল্লাদিনা ছিল, অথবা মিমের মধ্যে যে সাকিনটাকে তার পূর্বের হরকত অনুযায়ী আরেকটা হরকত আনা হয়েছে, অথবা হুমুল লাদিনা হয়েছে। এটা হচ্ছে হামনুল নাকলি আলাল আসলি এই উসুলের ভিত্তিতে। এটা হচ্ছে হামনুল নাকলি আলাল আসলি এই উসুলের ভিত্তিতে। তারপর হামলুল মালফুজ আলাল মাহজুফ, অর্থাৎ হুমুল লাদিনা মূলত হুমু ছিল, অতঃপর কায়দার ভিত্তিতে ওয়াওকে ফেলে দিয়ে আল্লাদিনার সাথে মিলিয়ে পড়ানো হয় হুমুল লাদিনা। তো উভয়টার উসুলের ধারাবাহিকতা স্পষ্টতা আমরা সকলে বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা সকল পাঠকবৃন্দকে এইভাবে সমস্ত বিষয় বোঝার তৌফিক দান করুক, আমিন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন। পরবর্তী আলোচনা পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.